জেলায় জেলায় দোয়া মাহফিল ও গণসমাবেশ করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল। অন্যদিকে ভিন্ন ভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্র জনতা। এছাড়াও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপাররা। ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজকে হয়, বাংলাদেশের ইতিহাস আমরা রচনার যদি আমরা দেখতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীর মধ্যে লেখা, তিনি বলেছিলেন 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? তিনি তখন বলেছিলেন সবাই পেয়েছে স্বর্ণের খনি আর আমি পেয়েছি চুনের খনি। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশে এখন তিনি যদি জীবিত থাকতেন, তিনি দেখতে পারতেন তার মেয়ে চোর, আমার জন্মভূমি দাদার বাড়ি তো কুমিল্লা অঞ্চল, সে অঞ্চলের ভাষার একটা কথা বলি। ওই অঞ্চলের একটা প্রবাদ আছে, আগের বউ সংসার করে নাই ছেড়েছে, ধান রান্না করতে গেলে চাল খায়, এখন যে বউ আছে সে তো ধান খাওয়া শুরু করেছে। প্রিয় ভাইরা আমার, লাভ কি হয়েছে? শহীদ আবু সাঈদ কেন রক্ত দিয়েছে? শহীদ বীর মুগ্ধ কেন রক্ত দিয়েছে? হাজারো মানুষ বন্ধুত্ব বরণ করেছে। দেশে কি চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য পালয়? ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা শাখার উপদেষ্টা আলহাজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। একটা জেলা বন্যা কবলিত, পানির মধ্যে খাদ্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, রাস্তা নাই, ঘাট নাই। এখন রাস্তায় পুলিশের দায়িত্ব পালন করতে পারতেছে না, থানাগুলো যথাযথ দায়িত্ব পালন করতেছে না, অ্যাকাউন্ট সেকশন প্রায় বন্ধের পথে কি বলেন ঢুকতে দেখি। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, কারো কথায় কারো বেশি উৎসুক হয়ে স্লোগান না, এই দেশটাকে একটা সম্পূর্ণ সঠিক স্ট্রাকচারে পরিণত করিয়া। নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করেছে হেফাজতে ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন জসিমউদ্দিন রাহমানী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন বহরের হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের জামিনে মুক্তি উপলক্ষে পাবনায় গণসংবর্ধনা দেওয়া হয়। ঈশ্বরদী বাস টার্মিনালে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা এ আয়োজন করেন। বিচার বহির্ভূত হামলায় নিহত 4 শিবির কর্মীর স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে। বিকেলে শহরের বিভিন্ন এলাকায় নিহতদের নামে নামফলক উদ্বোধন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন জামাতের নেতাকর্মীরা। মৌলভীবাজার শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ছাত্র জনতার সভায় যোগ দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের 17 সদস্যের প্রতিনিধি দল। এর আগে গণ আন্দোলনে হতাহতদের স্বজনের সঙ্গেও কথা বলেন তারা। গণ অভ্যুত্থানে কিন্তু আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা কিন্তু একসাথে এই আন্দোলনটা সফল করেছিলাম। সো এত বছর, বিগত 15 বছর ধরে যে ফ্যাসিবাদের যে পতনটা, সেটা কিন্তু আমরা সম্মিলিতভাবে সকলের অংশগ্রহণে সেটা ঘটিয়েছি। আমরা এই গণঅভ্যুত্থানের যে বার্তা তখনই আমরা স্পষ্ট করেছিলাম, আমরা খুনি হাসিনাকে এই দেশ থেকে বিদায় করব, পাশাপাশি এই দেশের যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জেলা সফরগুলো করছে, সেই জেলা সফরগুলোর উদ্দেশ্য খুব স্পষ্ট, দেশের ছাত্র জনতা সবাইকে সচেতনতা, তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করে একটি সাম্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সজাগ থাকার ব্যাপারে অনুরোধ করার জন্য মূলত এই জেলা শহরগুলোতে সমাবেশ করা। চুয়াডাঙ্গায় ছাত্র জনতার সাথে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী আন্দোলন। যদি আপনারা কোনো ভয় ভীতির মধ্যে থেকে থাকেন, যদি আপনারা কোনো সংখ্যার মধ্যে থেকে থাকেন, তাহলে আপনাদের উচিত হবে আপনারা আসুন, আপনারা এই চুয়াডাঙ্গা অঞ্চলের ছাত্রদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে বসুন, আপনারা কনসার্নের জায়গাগুলো বলুন, তাদের কনসার্নগুলো শুনুন এবং মিউচুয়ালি একটা রেসপেক্টফুল জায়গার মধ্যে এসে, একটা মিউচুয়াল কোঅর্ডিনেশনের মধ্যে এসে, একটা কোলাবোরেটিভ স্টেপের মাধ্যমে আপনারা এই ইস্যুগুলো সলভ করে দ্রুত যে শিক্ষার্থীরা নিরাপত্তা ঢুকছে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। জনতার ক্ষমতার যে প্রয়োগ, সে প্রয়োগ
যদি আমরা ঘটাতাম তাহলে না আমাদের এতগুলো মানুষের প্রাণ ঝরতো, না আমাদের রিজার্ভ ফাঁকা হয়ে যেত, না আমাদের দেশটা এত অস্থির হয়ে যেত, না বারবার বিচার চাই বলে আমাদের রাস্তায় নামতে হতো। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। নার্সদের নিয়ে কটূক্তির অভিযোগে যশোরের নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বুধবার যশোর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের যে মহাপরিচালক মহোদয় মাকসুরা নূর, উনি অতিরিক্ত সচিব ছিলেন। অতিরিক্ত সচিব আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছিলেন এবং উনি আমাদের এই নার্সিং সমাজকে নিয়ে মানে খারাপ একটা কটূক্তি করেছেন। তারই বিনিময়ে আমরা আজকে সব নার্সরা রাজপথে নেমেছি। কেন সমাজের মুখে উঁচু করে দাঁড়াতে পারি না? কেন আমাদেরকে পদোন্নতি দেওয়া হয় না? কেন আমরা আজ রাস্তায় নামছি? আমাদের একটাই দাবি যে নার্সুদা নূরের পদত্যাগ এবং ওখানে আমাদের যোগ্য নার্সরা ওই চেয়ারে যাবে এবং সেখানে পরিচালনা করবে। পুরো বাংলাদেশকে পরিচালনা করার জন্য নার্সরা যথেষ্ট সম্মানী ব্যক্তি আছে, যথেষ্ট উচ্চ কর্মকর্তা আছেন এবং পিএইচডি করেও আছেন। তারা আজকে ওই চেয়ারে যদি যে পরিচালনা করে তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া সহ 9 দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে হৃদয়ে মুক্তিযুদ্ধ 71। জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন মুক্তিযুদ্ধকালীন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। আমরা চাই যে ভুয়া মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় যেন না থাকে। অনেক হয়েছে, আমরা দীর্ঘদিন মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আশ্বাসের পর আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, যার কারণে আজকে আমাদের পথে নামতে হয়েছে। অতি সত্তর মুক্তিযোদ্ধাদের তালিকা হতে ভুয়াদের নাম বাদ দিতে হবে। বাতিলকৃত ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতার অর্থ সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে। 3, ভুয়া মুক্তিযোদ্ধাদের গৃহীত ভাতার সমুদয় অর্থ ও প্রদেয় অন্যান্য সকল সুবিধাদি সবকিছু আদায় করতে হবে। মুক্তিযোদ্ধাদের কোটায় ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটায় যেসব ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা চাকরি সহ যেসব সুযোগ সুবিধা ভোগ করছে তা বাতিল এবং প্রাপ্ত সকল অর্থ আদায় করতে হবে। মাদারীপুরে সাবেক ইউপি সদস্য হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বিআইগোর সাথে জমি জমানে গ্যাঞ্জাম ছিল, তার মেয়ের জামাইয়ের সাথে। ওই জমি জমা গ্যাঞ্জাম নিয়ে আগের দিন ঝরগা হয়েছে, তারপরের দিন আমার তা ওই জায়গায় চা খাইতে আসছিল একলা ওই পাশে, তখন ওই খুনিটাই আইসে তারে এই ছোড়া দিয়ে আঘাত করছে নৃশংসভাবে। পারিবারিক ব্যাপারে তার জামাইয়ের সাথে একটা তর্ক হয়েছে, সেই জমি নিয়ে তা আমার ভাইকে সে নামাজ পড়ে যাওয়ার পথে আমার ভাইয়ের নৃশংসভাবে হত্যা করছে। আমরা সেই খুনিদের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার বাবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। এদিকে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার। সবাইকে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়ার অঙ্গীকার করেন তিনি। সাধারণ মানুষ যারা, তারা সব সময় আসতে পারবে, কোনো অনুমতি নিতে হবে না, কোনো সময় ফোন করে আসতে হবে না। So far I am in the office. You can come freely and talk to me. চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপারও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ কোনো রাজনৈতিক দল বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেন তিনি। পুলিশ আইনের আওতায় কাজ করবে, কারো দলের কোনো গ্রুপের এটার এজেন্ডা বাস্তবায়ন করবে না এবং পুলিশ সংস্কার করা হবে, এটাকে যাতে জনগণের বন্ধু করা যায় সেজন্য কাজ চলছে এবং এটার জন্য মিনিস্ট্রি কাজ করতেছে, সাথে সাথে আমাদের পুলিশ হেডকোয়ার্টার কাজ করতেছে। মাদকের মতো খারাপ জিনিস হয় না, আমার তো মনে হয় যে এর চেয়ে জঘন্য জিনিস যে আপনার একটি জাতিকে, একটা যুব সমাজকে ধ্বংস করার যে কাজে সহায়তা করে, এর চেয়ে খারাপ মানুষ হয় না আমি মনে করি। এইটা সহযোগিতা করে, এটা নিয়ে ব্যবসা করে, এটা আমার চেষ্টা থাকবে এটাকে জিরো করার। আপনাদের সহযোগিতা চাই, আমি চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। মতবিনিময় করেন মুন্সিগঞ্জের নবাগত পুলিশ সুপারও। বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত 31টি আগ্নেয়াস্ত্র ও 9000 গুলি উদ্ধারে সবার সহযোগিতা চান তিনি। অস্ত্র এবং গুলি উদ্ধারের জন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যে যে জায়গা থেকে আমাকে, জেলা পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, যে অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র তো আছেই লোকজনের কাছে, এবং আমাদের যে অস্ত্র হারানো গিয়েছে, গুলি যা হারানো গিয়েছে,
এগুলি যেন আমরা খুব দ্রুত উদ্ধার করতে পারি। এবং আমি আপনাদের মাধ্যমে যারা এই অস্ত্রগুলি লুট করেছে এবং অবৈধ অস্ত্র আছে তাদেরকে মেসেজ দিতে চাই, সরকারের অস্ত্রগুলি যদি কেউ লুট করে সে কিন্তু আপনার পার পায় না। খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন, জনসাধারণের নির্ভয়ে চলাচল, চাঁদাবাজি, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবে পুলিশ বিভাগ। টাঙ্গাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিগ্রিধারী সার্ভেয়ারদের 10ম গ্রেডে পদোন্নতির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। 4 বছর মেয়াদী সার্ভেয়িং ডিপ্লোমা ডিগ্রি থাকার পরও প্রকৌশলীগণ দীর্ঘদিন যাবৎ কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামালপুরে কর্মরত সার্ভেয়াররা। বৈষম্যমূলকভাবে সার্ভেয়ারদের বঞ্চিত করে দ্বিতীয় শ্রেণী থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত 10ম গ্রেড বা দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা প্রাপ্ত হয় নাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে 10ম গ্রেড দ্রুত দেওয়া হোক। সকল ডিপ্লোমাধারীগণ সকলে 10ম গ্রেড প্রাপ্তি হয়েছেন, শুধুমাত্র আমাদের এই সার্ভেয়ারদেরকে এই 10ম গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে। 10ম গ্রেডে অন্তর্ভুক্ত করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন গাইবান্ধায় কর্মরত অডিটররা। নারী নির্যাতন মামলায় দীর্ঘ 22 বছর কারাভোগের পর মুক্ত দুজনকে অটোরিকশা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। জেলা প্রশাসক কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে অটোরিকশা দুটি হস্তান্তর করা হয়। সরকার আমার এটা অনুদান দিচ্ছে সমাজ কল্যাণ অফিস থেকে। 22 বছর সাজা খেটে বের হওয়ার পরে জেলখানা থেকে সমাজসেবার অধিদপ্তর থেকে আমাকে একটি অটো প্রদান করা হয়। পরিবার সবাইকে নিয়ে ভালোভাবে সংসার চালাতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার মতো অপরাধী যেন কেউ না করে এই জায়গার ভিতরে আসে, আমি দোয়া করি সবার জন্য আল্লাহ পাক যেন কাউরে এই জায়গায় না আনে। জেল থেকে কয়েদিরা বের হয়েছে, তাদেরকে যে 2টি আমরা যে অটো দিয়েছি, এই বিষয়টি তাদের আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডের জন্য কাজে লাগবে। আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমরা অপরাধকে ঘৃণা করব, অপরাধীকে নয়। সমাজে যাতে সে স্বাভাবিকভাবে চলতে পারে এবং 8-10 জনের মতো নিজেদের আয় বৃদ্ধি করতে পারে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের উদ্যোগে ফেনীর বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।